আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের সামনে মাহে রমজানুল মুবারক আসার পূর্বে তওবার সম্পর্কে আলোচনা করব। তওবা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। কিন্তু এখানে একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় যে হোয়াট ইজ তওবা, কাকে বলে? তওবা ইজ এ কাম টু ইয়োর লর্ড। তওবার মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। তো চলুন আমরা মাহে রমজানুল মুবারকের পূর্বে কেমন ভাবে তওবা করব আর কেমন ভাবে তওবা করতে হয় আজ আমরা জানবো। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের মধ্যে তওবার সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা তওবায়ে নাসুহা করো, অর্থাৎ তওবা করার মতো তোমরা তওবা করো। আশা করা যায় তোমাদের এই তওবাকে আল্লাহ তাআলা কবুল করবে এবং তোমাদের তওবা সমূহকে কি করবে? মাফ করে দেবে। তো তওবা দুই সময় কবুল হয় না। আমরা আজকে জানবো যে তওবা কখন কবুল হয়, কখন কবুল হয় না। একটা জিনিস মনে রাখবেন, যে তওবা দুটি সময় কিন্তু কবুল হয় না। নাম্বার 1, বাদাল গরগরা। বাদাল গরগরা কখন বলে, কাকে বলা হয়? বাদাল গরগরা যখন মালিকুল মউত চলে আসে, যখন ওই ব্যক্তির জানকে কবজ করা হয়, মালিকুল মউতের যখন সামনে চলে আসে, মৃত্যু ব্যক্তির সামনে যখন চলে আসে, যখন সামনে চলে আসে মালিকুল মউত যখন আসে, ওই সময়টা মালিকুল মউতকে দেখে ফেলে ওই ব্যক্তি, তো ওই সময়টা কিন্তু তওবা কবুল হয় না। নাম্বার 2, বাদা তুলু'আশ শামসি মিন মাগরিবিহা। প্রতিদিন সূর্য কিন্তু পূর্ব দিক থেকে উদয় হয়, কিন্তু কিয়ামতের পূর্বে সূর্য যখন পশ্চিম দিক থেকে যখন উদয় হবে, ওই সময়টা কিন্তু তওবা কবুল হবে না। এই দুটি সময় কিন্তু তওবা কবুল হয় না। তওবা কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে। তওবা কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে। নাম্বার 1 শর্ত হলো স্টপ হোয়াট আর ইউ টেন্ট। আপনি যে গুনাহটা করেছেন, যে গুনাহটা করে ফেলেছেন, ওখানে আপনি স্টপ হয়ে যান, আর এগান না। এক্সাম্পলি আমি বোঝাচ্ছি আপনাকে। যেমন আপনি সুদ খেয়েছেন, অনুশোচনা আসলো, মাপ চাইলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, আবার কি করলেন? সুদ খেতে লাগলেন। এভাবে চলবে না। আপনি সুদ খেয়েছেন, ওখানে স্টপ হয়ে যান, এই গুনাহটাকে আপনি ছেড়ে দেন। নাম্বার 2, acknowledgement মানে ইকরার করা। You have to give the acknowledgement you are the greatest sinner on earth to hate sin. ইকরার করা কি আল্লাহ, আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি আল্লাহ। আর আল্লাহ, এই জমিনের বুকে, আসমানের নিচে, জমিনের বুকে আমার থেকে বড় পাপী আর কেউ নাই। এটাকে কি করা? ইকরার করা। আর ওই গুনাহটাকে কি করা? টু হেড টু সিন, ওই গুনাহটাকে কি করা? ঘৃণা করা। নাম্বার 3, রিপেন্টেন্ট বলা হয় অনুতপ্তকে। ইউ হ্যাভ টু রিপেন্টেন্ট ফর হ্যাড ইউ অবটেন্ড। অনুতপ্ত হতে হবে। আমি গুনাহ করে ফেলেছি, চোখের পানি ছাড়তে হবে, আল্লাহর সামনে চোখের পানি ছাড়তে হবে। আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমি লজ্জিত। আল্লাহর সামনে অনুতপ্ত হওয়া, এই 3টি শর্ত গুনাহ তওবা কবুল হওয়ার, এই হলো 3টি শর্ত। তো জেনে নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি করতেন? তওবা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, কিন্তু তওবা করেছেন। মানুষের প্রতি ভুল হয়ে যেতেই পারে, মানুষের প্রতি আমাদের প্রতি কি হয়ে যায়? ভুল হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে খাও দাও, পান করো, বসবাস করো, সবকিছু করো, কিন্তু একটা জিনিস করা যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে গাছটা আছে, এই গাছের নিকট কিন্তু তোমরা যেও না। যদি তোমরা গেলে তোমরা জালিমদের মধ্যে গণ্য হবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তাদেরকে জালের মধ্যে ফাঁসালেন, শয়তানের ধোঁকায় যখন পড়লেন, তখন কি করলেন? ওই গাছের নিকট চলে গেছিল, অর্থাৎ আল্লাহর মানা করেছিল, চলে গেছিল গাছের নিকট। তো আল্লাহ তাআলা যখন চলে গেল, তো তার যে শরীরের মধ্যে যে জান্নাতের পোশাক পরিধান করেছিল, ওই জান্নাতের পোশাকগুলো কিন্তু গায়েব হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কি হলো, কি করলেন তোমরা এটা?
তো আল্লাহ তাআলার কাছে কি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন, অটল থাকেনি, গুনাহটা করার পর কিন্তু অটল থাকেনি, তেনারা কি করেছিলেন, অনুতপ্ত হয়েছিলেন, চোখের পানি ছেড়েছিলেন, আর দোয়া পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা নিজের নফসের উপর জুলুম করেছি, নিজের নফসের উপর আমরা অত্যাচার করেছি, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আপনি যদি ক্ষমা না করবেন তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পর অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা অনেক বছর টানার পর আল্লাহ তাআলা কি করলেন, তার তওবাকে কবুল করে নিলেন। এবার কিন্তু শয়তানও ভুল করেছিল, গুনাহ করেছিল। শয়তানকে আল্লাহ তাআলা যখন বলেছিলেন, হে শয়তান তুমি আদমকে সেজদা করো, এবং সেজদা তিনি করেননি। তো সেজদা করলো না, আল্লাহর হুকুমকে অমান্য করলো, অমান্য করার পর ওখানে অটল ছিল। যদি শয়তানের যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তো আল্লাহ ক্ষমা করে দিতেন, আল্লাহ দয়ালু, আল্লাহ তিনি ক্ষমা করে দিতেন, কিন্তু শয়তান ক্ষমা চাননি, ওই গুনার প্রতি অটল থেকেছিলেন। তো আমরা এখান থেকে শিখতে পেলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিখতে পেলাম যে আমরা যদি গুনাহ হয়ে যাই, ভুল হয়ে যায়, যদি কোনো নিজের নফসের উপর জুলুম হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার সামনে আমরা কি করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, আস্তাগফার পড়তেন। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারু মিন ৭০ মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমি একদিনে ৭০ বারও বেশি তওবা করি এবং আল্লাহ তাআলার নিকট মাগফিরাতের প্রার্থনা করি। আল্লাহ তাআলার নিকট আমি কি করি, মাগফিরাতের প্রার্থনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি আস্তাগফারকে, যে ব্যক্তি আস্তাগফারের সাথে কি করবে, লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দিবেন। নাম্বার 1, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি আল্লাহর মানে ইস্তিগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে 3টি প্রশ্ন দিবেন। নাম্বার 1, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকরিন মাখরাজা, এটা কি করবেন, যে কোনো বিপদে পড়লে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে উদ্ধার করবে। নাম্বার 2, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যে কোনো টেনশন থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে নেবেন, যে কোনো টেনশন। নাম্বার 3, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কখনো কল্পনা করেননি। এই জায়গা থেকে আপনাকে কি করবে, আল্লাহ তাআলা রিজক দান করবে। আমরা বুঝতে পারলাম, যদি আমরা ইস্তিগফার যদি পড়তে থাকি তো আল্লাহ তাআলা আমাদেরকে 3টি পুরস্কার দান করবে। তওবা করলে কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, আমি অত্যাচার করেছি, নিজের নফসের উপর আমি জুলুম করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবকদেরকে বললেন, এই মহিলাকে নিয়ে যাও, তার পেটের মধ্যে বাচ্চা আছে, এই মহিলাকে নিয়ে যাও, যখন কি করবে, বাচ্চা যখন প্রসব করবে আর দুনিয়ার মধ্যে যখন আসবে, এই মেয়েটাকে আমার কাছে নিয়ে আসবে। তো তিনি নিয়ে চলে গেলেন। কিছুদিন পর তার অভিভাবকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে কি করলেন, ওই মহিলাটাকে কি করলেন, ভালোভাবে কাপড়কে বলল, মজবুতির সাথে ভালোভাবে কাপড়টা তুমি বেঁধে নাও। বেঁধে যাওয়ার পর তাকে কি করা হলো, পাথর ছুঁড়ে হত্যা করা হলো আল্লাহর হুকুমে। তো হত্যা করা হলো। ওই জানাজার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হলেন। শরীক হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন এই মহিলাটা ব্যভিচার করেছিল, তারপর আপনি জানাজার মধ্যে শরীক হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর, তুমি কি জানো এই মহিলাটা এমন তওবা করেছে যে মদিনাবাসীকে যদি ৭০ জন মানুষকে যদি এই তওবাকে ভাগ করে দেওয়া হয় তাহলে তাও কিন্তু যথেষ্ট হয়ে যেত। হযরত ওমরকে বললেন, ওমর, তোমার কাছে এমন কোন ভালো, এর থেকে ভালো আমল আছে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, চুপ থাকলেন। আমার প্রিয় ভাইরা, আমাদের সামনে রমজানুল মুবারক মাস আসতে চলেছে, তাই আমরা কি করব, আমরা অনেক গুনাহগার, আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহর কাছে কি করব, তওবা করে নেব এই রমজান মাস আসার পূর্বে। তাই আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, দিনের সাথে জড়িত থাকবেন। আসসালামু আলাইকুম।